একটি পরিচিত শব্দ। নেকাব আবহমান বাংলার একটি পরিচিত সাংস্কৃতিক আবরণ। নেকাব এমন ধরনের একটি পর্দা যা নারীর মুখকে আংশিক বা সম্পূর্ণ ঢেকে রাখে এবং যেটি আমাদের সমাজের সেই মুসলিম ঐতিহ্য, কোরআন ও সুন্নাহর বিধান, সামাজিক ও সাংস্কৃতিক বিধান হিসাবে প্রাচীন আরব সমাজে অভিজাত ও সম্মানিত নারীরা মুখ ঢেকে চলতেন। আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন ইরান, সিরিয়া, ইরাক, মিশর এই সভ্যতাগুলিতে মুখ ঢাকা একজন নারীর সামাজিক মর্যাদা এবং মর্যাদার প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং সামাজিক মর্যাদার একটি স্পষ্ট নিদর্শন। আপনারা দেখবেন সেই সমাজে এটি ছিল একটি ধনী এবং সম্মানিত নারীদের তাদের আভিজাত্য স্ট্যাটাসের একটি সিম্বল। সুতরাং মুখ ঢাকাকে যদি আমরা একজন নারীর প্রতি একটি সভ্য সম্ভ্রান্ত সমাজের রীতিকে, সাংস্কৃতিক এই প্রভাবকে যদি বিকৃত করে সমাজের সামনে, জাতির সামনে উপস্থাপন করি, তাহলে একটি নারীর যেমন অবমাননা হয়, তেমনি মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকৃতি করা হয়। নিরাপত্তা আইনের আওতায় এনে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। 4. শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল এবং জনসমাগম স্থলে নিকাব পরিহিত নারীদের যাতে কোনো ধরনের বৈষম্য, হেনস্থা বা বুলিংয়ের শিকার হতে না হয় তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। 5. ধর্মীয় পর্দার সঠিক বিধান এবং ধর্মীয় পোশাকের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম ও ধর্মীয় নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। 6. জনাব মোশাররফ হোসেন ঠাকুরকে কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক মন্তব্যের জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং অচিরেই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। 7. আমরা একটি সুস্থ, সহনশীল ও বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষ সে ধর্মীয় ও ব্যক্তিগত স্বাধীনতা থাকবে সুরক্ষিত। তাই আমরা সকলকে অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং যে কোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি।